আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতু। যখন কোনো এক ব্যক্তি হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এ সংবাদ দিলেন যে, হে আবু বকর, আপনার বন্ধুকে মুশরিকরা ঘেরাও করেছে, তখন তিনি খালি মাথায় বাইতুল্লাহ শরীফে পৌঁছলেন। অতঃপর দেখতে পেলেন মুশরিকরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক স্থানে ফেলে দিয়েছে এবং সকলেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঝাঁপিয়ে পড়ছে। তারা নবীজিকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধিক্কার দিয়ে বলছিল, তুমি তো সে ব্যক্তি যে অনেক উপাস্যকে এক উপাস্য বানিয়েছ। তখন হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবন বাজি রেখে কাউকে ধাক্কা দিচ্ছিলেন, কাউকে প্রহার করছিলেন। অতঃপর বলছিলেন, তোমাদের ধ্বংস হোক। তোমরা কি এমন একজন ব্যক্তিকে হত্যা করতে চাও যিনি একথা বলেন যে, আমার প্রতিপালক এক আল্লাহ, তিনি তোমাদের নিকট তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে সুস্পষ্ট প্রমাণাদি নিয়ে আগমন করেছেন। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা কি আমার প্রশ্নের উত্তর দিবে? তোমরা কি আমার প্রশ্নের উত্তর দিবে না? আল্লাহর শপথ, হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর এক মুহূর্ত পৃথিবীর বুকে ফেরাউনি যুগের মুমিনের হাজারো মুহূর্ত থেকে উত্তম। সে স্বীয় ঈমান গোপন রেখেছিল, কিন্তু তিনি নিজের ঈমান প্রকাশ্য ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।